হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সোসিওলজি নিয়ে আলোচনা করবো, অবশ্যই সেকেন্ড সেমিস্টারের। দেখো এখানে লেখা আছে সেকেন্ড সেমিস্টারের মেজর 3, মানে মেজরের পেপার 3 যেটা আছে সোসিওলজি, অর্থাৎ তোমাদের এই বছর দুটো মেজরের পেপার পড়তে হচ্ছে, মেজর 3 অ্যান্ড মেজর 4। এবার এই মেজর 3 থেকে তোমাদের আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের পড়াবো সোসিওলজির, সেটা হলো হোয়াট ইজ সোশিয়ালাইজেশন। ওকে, অর্থাৎ সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি। এই ক্লাসটি আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের ধারাবাহিক ক্লাসগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, এবং অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স নিতে চাও বা পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে। চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। দেখো সামাজিকীকরণ কথাটা আমরা বলতে কি বুঝি, দেখো মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব, তাই না? তো এই যে মানুষ সমাজবদ্ধ জীব এবং এই সমাজে থেকেই মানুষ কিন্তু কি হয় ধীরে ধীরে বড় হয়ে ওঠে। আমি আগে তোমাদেরকে বেসিক কনসেপ্টটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি বইয়ের ভাষায় কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কোন কোন সমাজবিজ্ঞানী কি বলেছেন এই সামাজিকীকরণ বিষয়ে সেই নিয়ে কিন্তু আমি অবশ্যই আলোচনা করব তোমাদের সঙ্গে। প্রথমত দেখো একটা মানব শিশু জন্মগ্রহণ করে, তাহলে জন্মগ্রহণ করার পরে কিন্তু তার মধ্যে কোনো রকম সামাজিকীকরণ ঘটে না, অর্থাৎ সে কিন্তু পরিবারের মধ্যেই থাকে। সে জানে না কোনো রীতিনীতি, সে জানে না কোনো আচার আচরণ, সে কিন্তু সমাজে মানুষের সঙ্গে কী করে মিশতে হয় সেগুলো কিন্তু কিছুই জানে না। কিন্তু একটা সময় পর ধাপে ধাপে সেই জন্মাবার পরে মানব শিশু কি হয় ধীরে ধীরে আচার বিচার, রীতিনীতি, নিয়মকানুন এগুলো কিন্তু শিখতে শেখে। তাহলে এই যে ধাপে ধাপে এই জিনিসগুলো শিখছে, এই যে প্রতিটা পদে পদে যখন শিখে মানব শিশু একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে এবং সমাজের সমস্ত মানুষের সঙ্গে সঠিকভাবে মেশার সুযোগ পাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে সামাজিকীকরণ ঘটছে, অর্থাৎ এটাকেই আমরা বলছি সোশিয়ালাইজেশন। তো চলো জেনে নেই, দেখো সোশিয়ালাইজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা কি বলেছে। এখানে বলছে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ তার সদস্যদের মধ্যে সামাজিকতার গুণটির প্রবেশ করায়। কি বলেছে, জন্মের পর মানব শিশুই একমাত্র জীব যার মধ্যে সামাজিকতা বলতে কিছু থাকে না। তাহলে মানব শিশু জন্মাবার পরে কি তার মধ্যে সামাজিকতা বলে কোনো জিনিস থাকে? সে একটা সমাজে আসে ঠিকই, কিন্তু সমাজের কিন্তু সদস্য বলে তখনও কিন্তু পরিগণিত হয় না। ধীরে ধীরে সে কিন্তু কাকা, জ্যাঠা, বাবা, মা, দাদা, দিদি, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো বুঝতে শেখে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে তার একটা মেল বন্ধন তৈরি হয়, কিন্তু সেটা ধাপে ধাপে ঘটে, তাই না? তো বলছে সামাজিক জীব বলতে আমরা কিন্তু সেই সময় ওই শিশুটিকে সামাজিক জীব কিন্তু বলতে পারি না। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে নবজাতক শিশু সমাজে প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ, আচার আচরণ এবং ব্যবহার প্রভৃতি আয়ত্ত করে এবং সমাজের একজন সদস্য হিসাবে পরিগণিত হয়, সেই প্রক্রিয়াকে কিন্তু আমরা সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন বলি, যেটা কিন্তু জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যু অবধি কিন্তু চলতে থাকে। দেখো সাপোজ মনে করো একটা সময় আমাকে কি বলতো, মানুষে বলতো এ ভাই শুন, এখন কি বলবে আমাকে এ দাদা শুনো, একটু কিছুদিন পরে কি বলবে হে কাকু, তারপর কিছুদিন পরে বলে হে দাদু, তারপরে তো পটল তুলতে চলে যেতে হবে, কিছু করার নেই। তাহলে এই যে আমার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্মবার পর থেকে শুরু করে একদম লাস্ট মুমেন্ট পর্যন্ত কিন্তু এই সামাজিকীকরণ প্রসেসটা কিন্তু চলতে থাকবে। বোঝা গেল বিষয়টা? তাহলে জন্মগ্রহণ করার পর থেকে তুমি কিন্তু একটা সোসাইটির মধ্যে বিভিন্ন রকম সম্পর্কে আবদ্ধ হতে শুরু করবে। প্রথমে ভাই, দাদা, বাবা হোক, কাকা হোক, জ্যাঠা হোক, তাই না? এইভাবে করে আমরা বিভিন্ন সম্পর্কে কিন্তু আমাদের আশেপাশের লোকগুলোর সঙ্গে আমরা জড়িয়ে পড়ি এবং আমাদের মধ্যে কিন্তু এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা কিন্তু জন্মাবার পর থেকেই চলতে থাকে। অর্থাৎ জন্মগ্রহণ করার পর থেকে তুমি কারো সন্তান হলে, তুমি যদি মেয়ে হও তাহলে কারো কন্যা হবে, কারো হয়তো ভাস্তি হলে, কারো হয়তো ভাগ্নি হলে, তুমি যদি ছেলে হও হয়তো কারো পুত্র হলে, কারো ভাস্তা হলে, কারো ভাগনা হলে। এই যে সম্পর্কগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং একটা সময় মৃত্যু পর্যন্ত গিয়ে তোমার মধ্যে এই যে ধীরে ধীরে বৃদ্ধি এবং বিকাশ ঘটছে, এটাকেই আমরা বলছি সোশিয়ালাইজেশন এবং এটাকেই বলছি আমরা সামাজিকীকরণ। দেখো এবার বিভিন্ন সমাজতত্ত্ববিদরা কি বলেছেন, আমরা আগবার্ন কি বলেছেন সেটা একটু জেনে নেব। বিশিষ্ট সমাজতত্ত্ববিদ আগবার্ন কি বলেছেন, বলেছেন সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি মানুষ গোষ্ঠীর নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য সাধন করতে শেখে। তাহলে একটা সোসাইটির মধ্যে থাকা বা একটা পরিবারের মধ্যে থেকে আমি ওই পরিবারের নিয়মকানুন, আমি ওই সমাজের নিয়মকানুন,
আমি ওই পাড়া প্রতিবেশীদের নিয়ম কারণ সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু আমি বুঝতে শিখি বা জানতে শিখি, তাই না? দেন পিটার আর্টসলে কি বলেছেন, সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংস্কৃতি প্রভাবিত হয়। তাছাড়া এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিগোষ্ঠী রীতিনীতি আচার ব্যবহার কিন্তু শেখে। এবার বেগার দাস কি বলছেন, বোগার দাস তিনি বলেন সামাজিকীকরণ হলো একত্রে কর্ম সম্পাদনের একটি প্রক্রিয়া যার মাধ্যমে দলগত দায়িত্ববোধ গড়ে ওঠে এবং ব্যক্তি অন্য সকলের কল্যাণার্থে নিয়োজিত হয়। তাহলে আজকে সাপোজ আমার কথাই চিন্তা করো, আমিও কিন্তু কল্যাণার্থে নিয়োজিত হয়েছে। কি করে? এই যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে শেখাচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি বিষয়গুলোকে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে ব্যক্তি অন্য সকলের কল্যাণার্থে নিয়োজিত হয়। তাহলে ব্যক্তিরা কি করে, যত ধীরে ধীরে বড় হয়ে উঠবে মানুষের কল্যাণে কিন্তু নিজেদেরকে নিয়োজিত করে নেয়। তাই বলে সবাই কল্যাণে নিয়োজিত করে না, কিছু মানুষ কিন্তু মানুষের অকল্যাণেও নিয়োজিত হয়। তোমরা আশেপাশে এগুলো মানুষ প্রচুর দেখতে পাবে। যাই হোক, আমরা ভালোটাই নেব অবশ্যই। তারপরে কি বলছে আর্নল্ড গ্রিন, কথাটি কি বলেছেন দেখো, তিনি তার সংজ্ঞায় বলেন সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সাংস্কৃতিক উপাদানগুলি অধিগ্রহণ করতে পারে। যে সমস্ত সাংস্কৃতিক উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সাদরে গ্রহণ করতে পারে মানুষ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি আলোচনা করলাম খুব সিম্পলভাবে সামাজিকীকরণ বলতে কি বোঝো, হোয়াট ইজ সোশিয়ালাইজেশন। এটা শুধুমাত্র 3 মার্কসের জন্য তোমরা কিন্তু পড়বে। নেক্সট ক্লাসে আমি ফিচার্স অফ অ্যান্ড কজেস অফ সোশিয়ালাইজেশন সম্পর্কে আমরা জানাবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। কিন্তু তার আগে বলে রাখি, যারা অনলাইনে আমাদের ক্লাসে জয়েন হতে যাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। কোর্স ফি সম্পর্কে জানতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।